কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। ওই ভগবান যাকে বলেছে রামচন্দ্র, তার স্ত্রী সীতা দেবী যে ছিল, একজন রাক্ষস চুরি করে নিয়ে গেল। আমি রামায়ণে পড়েছি, যখন চুরি করে নিয়ে গেল রামচন্দ্র তো পাগল হয়ে গেল। যাক, রামচন্দ্র আদর্শবান রাজা ছিল, যুদ্ধ করে সীতাকে নিয়ে আসেন। সীতাকে নিয়ে আসার পরে কি বলবো আপনার দিকের কাছে যখন গর্ভবতী অবস্থায় অযোধ্যায় রয়, কি বলবো আপনার দিকের ধারে ৫ মাস হবার পরে ওই সীতাকে আবার বনবাসে দেয়। কি বলবো আপনার দিকের ধারে আমি মনে করলাম বিবেচনা, যে ভগবান নিজের স্ত্রীকে বনবাসে দেয়, আমার মনে হয় এই জায়গায় গেলে আমি সুখ পাবো না। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। এরপরে আমাকে ডাক দিয়ে কয়, ত্রেতা যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, আমি বলি তোমার কাছে একবার যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেয়, কারণ তিনি হচ্ছেন অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বকারণের কারণ, তুমি সেই ভগবান শ্রীকৃষ্ণের পদে শরণ নেওয়া চাই। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। আমি ভাগবত, এরপরে ভাগবত দেখেছি, আমি দেখেছি মহাভারত, সবকিছু পড়ার পরে কি বলবো আপনার দিকের গোসরে তার গোসাই লিখেছে না, গৌর বলে কাঁদবি যদি নিরবধি নাম করিস তার প্রেম করিস। আরে তোমরা দুঃখ জানো কি রে? কি জানো? জানো কি রে কত না কাটাইয়েছিলে? দুঃখ না সইতে পেরে মাটি ফেলে মাটির সঙ্গে মাটি হলে। শ্রীকৃষ্ণ যিনি আপনাদের কাছে যেই শোনানি, শ্রীকৃষ্ণ রাধারানীকে ডাক দিয়ে করে বর্ণনা, রাধা আজ যাব কাল চলে আসবো। ওই যে কালা চলে গেল আর আসলো না। কি বলবো আপনার দিকের ধারে নন্দ রাজা যিনি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন, তারপরও ভগবান শ্রীকৃষ্ণ বাবার সঙ্গে দেখা করতে এলো না। আচ্ছা, নিজের বাবা যদি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়, ছেলে যদি না আসে, ভগবানের নিজের ছেলে তো আমি না, তা আমি কান্দে মরিয়ে গেলি। আমি ভাবলাম যে না, এই নিয়ম মত তেমন একটা ভালো লাগে না। কেউ রাগ আসছে নাকি আমার কথা? আমি একদম পরিষ্কার পরিষ্কার গুলো কথা বলছি। এরপরে কলিযুগে এসেছে মহাপ্রভু, ডাক দিয়ে বলে তাই একমাত্র মহাপ্রভুর মত পথ নিলে সঠিকভাবে আচার আচরণ করা যায়। এখন আমি দেখলাম তাই মহাপ্রভু যে ধর্ম দিতে এসেছে সেইটা পরিপূর্ণভাবে কেউ গ্রহণ করে নাই। আমি যেটা বুঝেছি, এখন আমি ভাবলাম যাব কোন জায়গায়, ভগবান তো কম দেখলাম না। তখন আমি ভাবলাম এই তখন অখণ্ড ভারতবর্ষ ছিল, আমি ভাবলাম তাই এখন যেটাকে বাংলাদেশ বলে যাই, একটু ওই দেশে যাই। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। অনেক ধর্ম মত পথ দেখার পরে আমি ওই বাংলাদেশ যেটাকে বলে ওই দিকে যাই। ওই দিকে যাবার পরে নতুন একটা ধর্ম দেখেছি। এই ধর্ম ভাই আগে পরে কখনো দেখি নাই। কি ধর্ম? ডঙ্কা কাশি নিশান নিয়ে মুখে হরিনাম বলে এরা কীর্তন করতে 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 দেখি ধুলায় গড়ি যায়। আমি মনে ভাবলাম তাই ধর্ম মত পথ তো জীবনে কত দেখেছি, এই ডঙ্কা কাশি নিশান নিয়ে যে ধর্ম আছে এই ধর্ম ভাই আগে পরে দেখি। আমি মনে ভাবলাম তাই দেখি এই ধর্মটা কেমন, আমি একটু জানতে চাই। আমি জিজ্ঞেস করলাম তাদের গোসরে, ভাই এই ধর্মে কোথা থেকে উৎপত্তি হয়েছে আমি জানতে চাই তোমার গোসর। আমাকে ডাক দিয়ে করে বর্ণনা, আমরা তো রওনা হয়েছে কিনা যেখান থেকে ধর্ম উৎপত্তি হয়েছে, কোথায় সিধা পুরা কাঁদবি, সেখানে গেলে পরে এই ধর্ম সম্পর্কে জানতে পারবে জগৎ সংসারে, তোমার সেই জায়গায় যাওয়া চাই। আমি যাদের সঙ্গে কথা বলেছিলাম ওখানে ৪-৫টা ডাঙ্কা ছিল। কি বলবো আপনার দিকের ধারে ধীরে ধীরে আমি যখন গেলাম উরাকান্দের ভিতরে, সেখানে গিয়ে দেখতে পাই ৪-৫টা ডাঙ্কা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ ডঙ্কা কাশি নিশান নিয়ে হরিনাম করে। হরিনাম করতে করতে মহাভাবে মহাভাবে বিভাবিত হয়ে তখন ভক্তরা গড়াগড়ি যায়। কি বলবো আপনার দিকের ধারে আমি দেখলাম ডঙ্কা কাশি নিশান নিয়ে কীর্তন করে চোখের তলে ভেসে ভেসে মানুষ গড়াগড়ি যায়। আমি ভাবলাম জীবনে কত ধর্ম দেখেছি, এইরকম মত পথ আগে পরে আমি দেখি নাই। মনে আছে ভাবো, দেখি এই মত পথটা কেমন আমি একটু জেনে নেব। আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম, তাই ভাই এই মত পথ সম্পর্কে জানতে হলে কার কাছে গেলে জানা যায়? আমাকে ডাক দিয়ে করে বর্ণনা, সবথেকে ভালো জানতে পারবে যিনি এই ধর্মটাকে প্রচারের জন্য একখানা গ্রন্থ লিখেছেন, সে হচ্ছে শ্রীমৎ তারক গোসাই।
কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নড়ে। আমি বললাম উনারে কোথায় পাওয়া যাবে? বলছে উনি শুধু গোসাই নয়, উনি একজন পণ্ডিত, উনি কবিয়া, উনি হচ্ছেন কবি গানের সুরামানি সাধক, তার কাছে গেলে পরিপূর্ণ জবাব পাবে। কি বলবো আপনার দিকের ধারে। আমি ধীরে ধীরে তার গোসার কাছে করিলাম গমন। এখন দেখি গোসাই ওই প্রদলি বৃক্ষের ভিতরে, মানে কলা গাছের ভিতরে ফুল জুতি বাঁধা অনেক ভক্তরা আছে, সেই জায়গা তার গোসাই বসা। আমি গিয়ে প্রণাম করলাম দাঁড়। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। আমাকে গোসাই আশীর্বাদ করলো দাঁড়। গোসাই আমাকে জিজ্ঞেস করে, বাবা এসেছো উরাকান্দির ভিতরে, যাও হরি নাম করো সর্বক্ষণ। আমি বললাম কোন নাম করব, এই জন্যই তোমার কাছে এসেছি, কথা নাও। মতপথ জীবনে অনেক দেখেছি, আমি ত্রেতা যুগের ভজন দেখেছি, দ্বাপর যুগের ভজন দেখেছি, কলি যুগের ভজন দেখেছি, কিন্তু এই ভজন আজ পর্যন্ত আমি দেখি নাই। কিন্তু আমি একজন নরাধম মানুষ, সারা জীবন পরিভ্রমণ করে বেড়েছি, এই জন্য আমার নাম পরিব্রাজক। তুমি আমার কথা নিবে। এই কলি যুগের জীবের হচ্ছে স্বল্প আয়ু, মাত্র 60 বছর। তাহলে এই স্বল্প আয়ুর ভিতরে কোন মত গ্রহণ করলে আমি পাবো সেই পরব্রহ্মরে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। বুঝতে পারছেন আমার কথা? স্বল্প আয়ু আমাদের, আমার এখন ঘোরার আর সময় নাই, কিন্তু তুমি একজন পণ্ডিত গোসাই, তোমার কাছে আমি জানতে চাই কোন মত কোন পথ গ্রহণ করলে আমি সেই পরব্রহ্মকে পাই। সাচ্চা একটা পথের কথা তোমার কাছে আমি জানতে চাই। বাবা বুঝতে পারিস, আমার বুঝতে পারিস, একদম পরিষ্কার কথা, এর ভিতরে কোনো ঝামেলা নেই। তার গোসাই এসে আবার কবে নেই যে মানুষটা হচ্ছে জামাইয়া মানুষ, উল্টো পাল্টা বলতে পারবে না। কারণ অনেক আছে দেখবা যারা সাজা গোসাই, এরা গোসাই না, গোসাই সাজিয়ে রয়েছে। এরা মানে সাধু যারা, এরা তো শান্ত প্রকৃতির থাকে, জানো তো? কারণ শ্রীমৎ তারক গোসাই লিখেছে, পড়ে দেখবেন, শ্রী শ্রী মহাসংকীর্তন, নামেতে নিষ্ঠারতি, নামেতে নিষ্ঠারতি, নামের প্রতি নিষ্ঠা থাকতে হবে, রতি থাকতে হবে, এবং ভক্তিটা থাকতে হবে শান্ত ভক্তি। নামেতে নিষ্ঠারতি, শান্ত ভক্তি, শান্তি হরি নাম শ্রবণে, কিন্তু অশান্ত প্রেমের ভীতি, বিষের বাতি, শান্তি নাই আক্রান্তি মনে। যে কয়জন সাধু তারা তাকে শান্ত পাবে, আর যারা সাধু না এদের দ্বারে গেলি ওরে বাবা রে, এরা যা বিধান দেয়, বুঝলে, মানে এরা হচ্ছে সবার উপরে মনে হয়। এরকম কিছু মাল আছে না। নতুন একটা ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে কলেজে, ফার্স্ট ইয়ারে ভর্তি নতুন কলেজে গেছে। তা ওই যে নতুন নতুন সাধু শাস্ত্রী যাওয়ায়, আর নতুন কলেজে গেলে ওই একটা কলেজে গেলে নিজেকে নিতা নিতা মনে হয়, বুঝলা। তা কলেজে ও যে ফার্স্ট ইয়ারে, এর আগে যে কত মানুষ কলেজে গেছে ওটা জ্ঞান, কিন্তু ও সিনিয়র জুনিয়র কোন রকম মানুষ সবাইরই তুই তুকারি করছে, সিনিয়র জুনিয়র কোন রকম মানে না। এখন সবাই তো একরকম না, কয়েকজন করছে এর স্বভাব তো ভালো না, এর তুই তুকারি সবাইরই করছে। এই আমরা নয় ভালো কিছু বললাম না, কিন্তু কোনো ব্যক্তি যদি রাখে তার সামনে তুই তুকারি করে, সে তো কান করতে ধরাই দেবে না। এই সময় থাকতে চল প্রিন্সিপালের কাছে যাই, নালিশ করি, আগে এই ডেরেটা ওই ডেরে ধরে নিয়ে গেছে, নিয়ে যে প্রিন্সিপাল রে করছে, স্যার এই যে দেখছেন এই ছেলেটা নতুন ভর্তি হয়েছে, এই ছেলেটা কোন রকম সিনিয়র জুনিয়র মানতেছে না, এ তুই তুকারি করে সবার সাথে আলাপ আলোচনা করতেছে। এখন প্রিন্সিপাল করছে, এই কি বলে, এরা সত্যি কথা কয় না, তুমি কোন ইয়ারে? করছে স্যার আমি ফার্স্ট ইয়ারে। তা তুমি তুই তুকারি করে সবার সাথে কও, কি ব্যাপার? এখন ওই প্রিন্সিপাল রে করছে, আমি যে তুই তুকারি করে কথা কই, এটা তোরে কইছে কি আগে তাই কয়। প্রিন্সিপাল রে করছে যে আমি যে তুই তুকারি করি, এটা তোরে কইছে কি আগে তাই কয়। ওই প্রিন্সিপাল এখন যাবে কোন জায়গায় নালিশ করতে? প্রিন্সিপাল রে তো তুই তুকারি করিয়ে কইছে। এই জন্য চরণ ধরে করিবা না, যারা নতুন সাধু এরা সিনিয়র জুনিয়র মোড়ে মানতে চায় না। শোনো, সাধু ধর্ম এমন নয়, আমি করি বর্ণনা। এই জন্য তোমার কাছে করলাম প্রথম প্রশ্নের যোজনা। কলিযুগের স্বল্প আয়ু আমাদের, স্বল্প বুদ্ধি সম্পূর্ণ জীব, কিন্তু কোন মত পথ গ্রহণ করলে, কোন পথে গেলে আমি অতি তাড়াতাড়ি সহজ ভজনে আমি সেই পরব্রহ্মকে পাবো, এর একটা সুন্দর সমাধান তোমার কাছ থেকে দেব।
প্রশ্ন হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নের দিকে যাব। আমি দ্বিতীয় প্রশ্নের করি দান। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। হরিচাঁদ ঠাকুরের লীলায় যদি কোনো ভক্ত মতুয়া হতে চায়, যদি কেউ মতুয়া হতে চায়, যেমন আপনারা সবাই মতুয়া, এখানে মতুয়া মহামেলা একটা, এই জায়গায় এসে আপনারা মতুয়া ভক্ত এই জায়গায় কীর্তন করছে, কিন্তু মতুয়া হতে গেলে কিসের প্রয়োজন এর একটা সিদ্ধান্ত তারক গোসাই এবং অশ্বিনী গোসাই দিলেন। যদি বলেন অশ্বিনী গোসাই কোথায় দিলেন, অশ্বিনী গোসাই বললেন যদি ধর্মী মতুয়ার বলি, যদি ধর্মী মতুয়ার বলি, পরিষ্কার করলেন যদি মতুয়ার কি বুলি আছে এই বুলিটা যদি ধরতে চাস তাহলে কিছু কিছু জিনিস তোর বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে। কি কি? প্রথমে বললেন ত্যায্য করো, ত্যায্য মানে ত্যাগ করা, ত্যায্য করো। প্রথমে হচ্ছে সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, এরপরে দীক্ষা, এরপরে শিক্ষা, আর হচ্ছে কোপনির ঝুলি। বোঝাতে পারছি? তাহলে ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা, শিক্ষা, কোপনির ঝুলি যদি ধর্মী মতুয়ার বলি। যদি ধর্মী মতুয়ার বলি ধরতে চাস তাহলে এই দীক্ষা, শিক্ষা, সাধন ভজন এইগুলো ত্যাগ করতে হবে। এই সাধন ভজনের কথা আরো কয়েক জায়গা কইছে। কোন জায়গায় আপনারা পড়ে দেখবেন, আর কবে ঘুষিবে গুরু আমার সাধন ভজন ঐশাস বৃত্তি। তার মানে কি এই সাধন ভজন মতুয়াদের দরকার নাই। কি বলবো আপনার দিকের ধারে, কিন্তু এই যেগুলো বাদ দিতে বলেছে এইগুলো হচ্ছে বেদের কর্ম, এইটা হচ্ছে বেদের ভিতরে থেকে। কারণ একটা মানুষ ভগবানকে পেতে হলে আগে কিন্তু সাধনার প্রয়োজন। সত্যি কথা কিনা? সাধনার প্রয়োজন না? সাধনার যে প্রয়োজন আছে এই কথা শ্রীমৎ অশ্বিনী গোসাই একটা গানে বলেছে যে সাধনার প্রয়োজন আছে, বিনা সাধনায় কোনো কিছু পাওয়া যায় না। যদি বলেন কোথায়, আপনারা পড়ে দেখবেন এই গানখানি। কোন গান? মনে এক বাঞ্ছা ছিল ঘটলো নাই আমার, আমার রীতি পদ্মে হরিচন্দ্রে সাজাইয়া মিলাবো সাদের বাজার। পরিষ্কার ভাবে শ্রীমৎ অশ্বিনী গোসাই বলেছেন কি, এবার সাধন গুণে হবে সদায় অশ্বিনী সে সাধনা নাই তোমার। তার মানে সাধনার দ্বারাই সবকিছু উদয় হবে, প্রাপ্ত হবে, বিনা সাধনায় তুমি কোনো কিছু পাবা না। অশ্বিনী গোসাই যদি বলে থাকে, কিন্তু আবার বললেন এই মতুয়ার বলিটা ধরতে গেলে সাধন ভজনের প্রয়োজন নাই। তোমার কাছে জানতে চাই এই সাধন ভজন, দীক্ষা, শিক্ষা এগুলো হচ্ছে বেদের করণ। তাহলে বেদের করণ বাদ দিয়ে এর উপরে কি সাধনা আছে যেটা মতুয়ারা করে, এইটা আমি একটু জানতে চাই। বুঝাতে পারছি বাবা? এই সাধন ভজন বাদ দিয়ে দিলাম, দীক্ষাও বাদ দিয়ে দিলাম, শিক্ষাও বাদ দিয়ে দিলাম, কোপনির ঝুলিও বাদ দিয়ে দিলাম। তাহলে এইগুলোর উপরে তো একটা সাধনা আছে নাকি? আছে না? তাহলে এর উপরে সাধনাটা কি মতুয়ারা করে, এইটাই আমি জানতে চাই তোমার কাছে। এই দুইখানা প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নের করব আয়োজন। তিনখানা প্রশ্ন করব, বেশি করা যাবে না। এই তিনটে সারা তিনটাই কত রাত চলে যাবে না তার ঠিক নাই। কি বলবো আপনার দিকের ধারে আমি জানতে চাই। ওমা কথা বলেন, আমার চুপ করে থাক। এই যে জগৎ সংসারে দেখো আমরা কত ভাবে এই যে মহোৎসবে যাই, কেউ গামছা পরে যায়, কেউ মোটামুটি লেংটি পরে যায়, কেউ ভালো সুন্দর কাপড় জামা কাপড় পরে যায়, তাই না? যায় না? লাল শাড়ি মানে সাদা, কি সাদা শাড়ি লাল পেরে শাড়ি, ওই লাল দিয়ে থাকে, যাক ভালো করে ঢক ঢক হয়ে যায়। আর এই ঢক আমরা কেন দিই? আমাদের দেহে পরিচর্যার জন্য, যে দেহটা যাতে আমাদের সুন্দর দেখায়। কোনো একটা মেয়ে যদি সুন্দরভাবে সাজে, এই সাজটা কত সময় থাকে বলেন? এই সাজটা কত? হয়তো একদিন থাকে, রাত্রে ঘুমায় বললি আর সাজ থাকে না, পরের দিন আবার নতুন করে সাজতে হয় নাকি? সত্যি কথা কিনা? পরের দিন কিন্তু আবার নতুন করে সাজতে হয়। কি বলবো আপনার দিকের ধারে, তাহলে আমরা যে সাজি এই সাজাটা কতক্ষণ? এই সাজাটা হয় তোমার দিনের বেলা ঘুরে আসলাম, আর গরম থাকলে তো ঘন্টা দুই থাকে ওই সাজাটা, নেটায় বেটায় এসে একটা, কি সত্যি কথা না? ঘন্টা দুই থাকে। সে আমি মনে করলাম যে ওই সারা রাত থাকে, কারণ রাতের বেলাও অনেক মহিলারা সাজে। একজন রাত 2টোর সময় সাজতেছে, এখন ওই স্বামী দিয়ে প্রায় রাত 2টো বাজে,
এখন দেখি ওই বউডে শাস্তিছে খাটের পর বসে, এখন জিজ্ঞেস করছে তোমার এই রাতের বেলা সাজা লাগবে কেন? কয় কি আমি সাজিয়ে স্ক্রিন লক করেছিলাম, তা খুলতিছে না। মানে সাজিয়ে লক করেছিল, সাজিয়ে লক করেছিল, এখন যতক্ষণ না সাজবে ততক্ষণ ওই লক খুলতিছে না। এই জন্য শ্বাস কতক্ষণ, হয়তো একটা দিন একটা রাত। কিন্তু কি বলবো আপনার দিকের ধারে, যদি কেউ মধু ও সাজে একবার কেউ সাজতে পারে, কি বলছি, এইটা হচ্ছে রূপচর্চার সাজা। কিন্তু মতুয়া ভাবে যদি কেউ সাজে, একবার যদি কেউ সাজে, এই সাজার জীবনে যায়, তাই না? এই সাজ কিন্তু আর জীবনে যায় না। এই সাজ যত যাবে তত আরো প্রস্ফুটিত হবে। কি বলছি, মতুয়া সাজে কেউ যদি একবার সাজে, কারণ ওই যে স্কিনি সুন্দরভাবে সাজে এক রাত পর্যন্ত থাকতে পারে। কিন্তু কোন ভক্ত যদি একবার মতুয়া সাজে সেজে যায়, ওই সাজ আর কখনো কমে না, শুধু বাড়তে থাকে, প্রস্ফুটিত হতে থাকে। ওই সাজ মিথ্যা কথা নয়। এই জন্য শ্রীমৎ অশ্বিনী গোসাই বলেছেন, কি বলেছেন, হরি প্রেম মদের নেশা যার লেগেছে, পরে দেখবেন হরি প্রেম মদের নেশা যার লেগেছে, এর প্রথম কলিতে দেখবেন গাঁজা ভাঙ দুধরাই কি করে। গাঁজা ভাঙ দুধরা কি খায়? নেশার জন্য খায়, যেটু নেশা হবে। কিন্তু ওই নেশা কতক্ষণ, নিজের শ্বাস কতক্ষণ, হয়তো ভাই একটা দিন, আর ওই নেশা কতক্ষণ, হয়তো ভাই একটা দিন একটা রাত। কি বলছি, গাঁজা ভাঙ দুধরাই কি করে, ও মুষ্টি যোগ দিলে যায় শেষ। কিন্তু যার লেগেছে এই প্রেমের নেশা, তা অনুক্ষণ করে। হরিচাঁদের মদের নেশা যদি কারো লেগে যায়, ওটা বাড়তে থাকি, কখনো কমে না মহাশয়। এই জন্য কি বলবো আপনার দিকের ধারে, মানুষ যদি কোন রকম সাজে, হয়তো একদিন এক রাত থাকতে পারে, তারপর নতুন করে আবার সাজতে হয়। কিন্তু কোন ভক্ত যদি একবার মধুয়া সাজে সাজে, তার সাজ আর কখনো কমে না, শুধু প্রস্ফুটিত হতে থাকে। মিথ্যা কথা নয়। আমি তোমার কাছে জানতে চাই, এই মধুয়ার সাজ যে প্রস্ফুটিত হতেই থাকে, এই সাজ কোন ভাবে গেলে সাজা যায়, কোন পথে গেলে সাজা যায়, এইটাই আমি তোমার কাছে একটু জানতে চাই। বাবা বুঝতে পারছেন? মানে ওই আসার সময় আমি শুনলাম যে পালপাড়া গান বালরে খাইয়ে আইছি, বুঝলে, যে খিদে লাগবে এরকম আসরে যাব না, খাইয়া পেট ভরিয়ে আইছি, এখন যত ইচ্ছে তত খাবো। কিন্তু মানুষ বুঝতে পারবে যে আমার প্রশ্নের ধারাটা। এই প্রশ্নগুলো আমার না, ওই যে বাবা বসে রয়েছে দেখছেন, আমি বললাম যে বাবা তুমি লিখে দাও। বাবা বলছে না, তোমার এই জায়গায় ই আছে, লেখার জিনিস আছে, আমি ওই জায়গায় লিখে দিচ্ছি। তা বাবা আমাকে যে কয়খানা প্রশ্ন করেছিল সব করলাম না, 3টে করলাম মাত্র। কারণ আপনারা তো ধৈর্য বেশিক্ষণ নাই, ধৈর্যচ্যুত মানুষের দেখবা এমনি ধৈর্য নাই, অল্প একটু সময় থাকবে তাই অধৈর্য হয়ে পড়বে। ওই যে কত সময় বসে থাকবে, ঘুমাইছে দেখছে, কত সময় বসে থাকবে। মানুষের ধৈর্য এমনি দেখবা, একটা কথা বারবার বললে, ছোট্ট একটা গল্প মনে পড়ছে, না বললে হবে না আসরের পরে। মানে আপনাদের এই চাকদা থেকে বাস, একটা বাস যায় 32 নাম্বার, এই বাসটা হচ্ছে 32 নাম্বার, ওই বাসটা যায় না না গাংনাপুর হয়ে এরলি বাজার আশমালি হয়ে ওই সিন্দারি যায়। আপনারা জানেন তো 32 নাম্বার বাস ওই গাংনাপুর হয়ে, এরপরে এরলি আশমালি হয়ে ওরা ওই নাটাবাড়ির ভিতর দিয়ে সিন্দারি যায়। তা চাকদায় এসেছে একজন বুড়ি, ওই বুড়ি ডাক্তার দেখাই ওই বাসে উঠেছে। বাসে উঠে এখন ওই বুড়ি ওই বাস কন্ট্রাক্টরে বলছে, শোনো আমারে গাংনাপুর আসলে আমারে বলবা, মানে আমারে বলবা যে গাংনাপুর আসে গেছে। এখন বাস যেই সারিছে চাকদার দিয়ে 2 মিনিট কেবল হয়েছে, কেবল 2 মিনিট চালাইছে। এর ভিতরে জিজ্ঞেস করছে গাংনাপুর আইছে না? এখন ওই এমনি ওই যারা কন্ট্রাক্টর, এদের মাথা তো সবসময় সটিয়ে থাকে, এরা ভালোভাবে কথা কয়। এই বুঝু কাট, কেবল 2 মিনিট চালাইছে, গাংনাপুর আইছে না, আসি বলবানি। আবার 2 মিনিট পরে ওই বুড়ি করছে, এই আইছে নাকি গাংনাপুর? এখন ওই বাসে যে কয়জন প্যাসেঞ্জার ছিল ওরাও সেটে গেছে। ওই বুড়ির করছে, এই বুড়ি আর একবার জিজ্ঞেস করে ঠেলিয়ে নামাই দেবো।
গাংনাপুর আসলে তোরে নামাই দেবে রে, চুপ কর। ওই মানে যাত্রীরা খুব সেজে গেছে, বারবার জিজ্ঞেস করছে। বুড়ি এবার ডাক্তার দেখাই উঠিছে, এখন করবে কি, বুড়ি চুপ করে রয়েছে। কিন্তু ভাগ্যের কাজ ভাগ্যে করে, গাংনাপুর সারাইয়ে এরুলুই বাজার সারাইয়ে আসমালি চলে গেছে। ওই বুড়িরই আর নামাই নাই, ওই বুড়িরই আর নামাই নেই, বুঝলি? আরে কার মন কার দিকে থাকে ওই খেয়াল নাই, চলে গেছে আসমালি। ওই জায়গা থেকে প্যাসেঞ্জার যে কয়জন ছিল এই বুড়িরই কি নামাইছে, দেখে সর্বনাশ, বুড়ি সামনে বসে রয়েছে। এখন তো সর্বনাশ কি করে, এখন ওই কোসে ভাই আমরা যা অন্যায় করেছি, বুড়ি নামাই দেওয়া উচিত ছিল। বাস আবার আসমালিতে ঘুরে আবার ইসি নেব, গাংনাপুর নেব, বুড়িরই নামাতে। কন্ট্রাক্টর গায়ে বাস থামা, কেন এসব বুড়িরই নামাইছিস? মাথায় হাতে সর্বনাশ, তো বুড়িরই তো নামাই নেই। এই বাস ফিরো, গাংনাপুর নামাইয়ে তারপরে যাবে। ওই আসমালিতে আবার বাস ফিরাইছে, ওই মানে যাত্রীদের জন্য এমন ধমক দিয়েছে ড্রাইভার ফিরোইয়ে গাংনাপুর এসে বসে, এই বুড়ি গাংনাপুর আইছি নাম। বুড়ি কইছে, ও গাংনাপুর এসে গেছে নাকি? আমি তো গাংনাপুর নামবো না। কয় কোন জায়গায় নামবি তালি? কইছে আমি তো সিন্দারই নামবো। কয় তুই যে বললি, কইছে আমারে ডাক্তার কইছে যে তুমি যখন সাকদাত দিয়া গাড়িতে উঠবা, যেই গাংনাপুর পর্যন্ত যাবা ওই সময় যাই এই ওষুধটা খাবো। আমি না ওষুধ খাওয়ার জন্য কইছি। জল আছে নাকি, জল দে, ওষুধটা খাই। ওয়াও কিরম খায়, ওই বাস হিরোই নিয়েছে। কয় আমি লোক গাংনাপুর আসি ওষুধ খাবো, তোরে কইছি নাকি আমি নামবো? এই জন্য চরণ ধরে করি মানা, এইভাবে গন্ডগোল মোটে করবা না জবাবের সময়। এবার সুরছন্দ ধরে থাক, গাই আরেকখানি গান দেখি, তারপরে কি গুরুচাঁদ ঠাকুরের সমাজ উন্নয়ন। গোসাইকে রাখবা, সারা রাত রাখবা, অসুবিধে নাই। আমি বলে যাচ্ছি কি, অনুষ্ঠান বলবো না। আসলে কালকে বাবুর বাড়ি যখন গান গেয়েছিলাম, তখন এক সরকার বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও অনেক পতিত উদ্ধার করেছে। আমি জানি না কোন জায়গায় পতিত উদ্ধার করেছে। একখানা গীতা দিয়েছিল, যে গীতাখানা সংস্কৃত ভাষায় লেখা। এটা দেওয়ার আগে বোঝা উচিত ছিল যারা ভক্ত এরা বাংলায় পড়তে পারে না, এরা সংস্কৃত পড়বে কি করে? এদের তো শিক্ষার অধিকার নাই। কোন জায়গাতে পতিত পাবন করেছে তা ওইটাই জানে। আমার কথা হচ্ছে এই, মতুয়া বাজারে শোনা যায় গুরুচাঁদ ঠাকুর তিনি জগৎ সংসারে পতিত পাবন নাম ধরেছে। এই জন্য দেখবেন সব জায়গায় লেখা পতিত পাবন, প্রথমে পতিত পাবন দেওয়া, এরপরে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তোমার কাছে একটা জিজ্ঞাসা, এই গুরুচাঁদ ঠাকুর সমাজ উন্নয়নে হোক বা নিষ্পেষিত নির্যাতিত মানুষের কি এমন অধিকার, কি এমন অবদান দিয়েছিল, সত্য করে একটু জবাব সবার মাঝে আমি চাই। আমার অন্তর যায় জ্বলে গো সখী, আমার অন্তর যায় জ্বলে, সখী তোরা ভাবিস কি আমি কাঁদি কি, তোরা ভাবিস কি আমি কাঁদি কি, গৌর পাবো বলে গো
জয় জয় আমার অন্তর জয় জয় আমার অন্তর জয় জয় আর কে এসে অন্তরে কাঁদালো আমার ভাসালো নয়ন জলে ভাসালো নয়ন জলে সখী রে কে এসে অন্তরে কাঁদালো আমার ভাসালো নয়ন জলে ভাসালো নয়ন জলে আমি তারে পেলাম কই জলে মরলাম সই তারে পেলাম কই জলে মরলাম সই আরে তারে পেলাম কই জলে মরলাম সই আমি তারে পেলাম কই জলে মরলাম সই আমি তারে পেলাম কই জলে মরলাম সই গৌর প্রেম বিষানলে গো অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আরে গৌর বলিয়া কাঁদিয়া মাতিয়া কে কথা কিভাবে বলে লোকে কথা কিভাবে বলে আর গৌর বলিয়া সখী গৌর বলিয়া কাঁদিয়া মাতিয়া কে কথা কিভাবে বলে লোকে কথা কিভাবে বলে আমার দেখিতে শুনিতে সময় বহিতে শুনিতে সময় বহিতে আমার দেখিতে শুনিতে সময় বহিতে আমার দেখিতে শুনিতে সময় বহিতে আমার দেখিতে শুনিতে সময় বহিতে সময় নাই সময়ের কালে গো অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা এই জিজ্ঞাসাটা প্রশ্নের সরকারের না আমি এই জিজ্ঞাসাটা মানে এমন একটা কথা আমি ভক্তের মাঝারে রেখে যাব এইটা যে সরকার মশাইয়ের জবাব দিতে বলছে যে তা না এটা মনের একটা ক্ষোভ আমি আপনারা যারা বিদগ্ধ মতুয় ভক্ত আছেন আমি তাদের কাছে রেখে যেতে চাই তারক গোসাই লিখলেন আমার অন্তর যায় জ্বলে আমার অন্তর যায় জ্বলে হয়তো বা কারো জন্য অন্তর জ্বলে যাচ্ছে না কারো জন্য জ্বলছে কিন্তু আমরা যেটা ভাবছি কি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য ওনার অন্তর জ্বলে যাচ্ছে কিন্তু তারক গোসাই বললেন তোরা ভাবিস কি আমি কাঁদি কি গৌর পাবো বলে না 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 আমি গৌর পাবার জন্য তোরা যেটা ভাবতেছিস সেটা না তাহলে জিজ্ঞাসা থাকে না তাহলে তুমি কাঁদছো কিসের কারণে উনি কিন্তু মহাপ্রভুর কথা বলতে পারতেন কিন্তু উনি ওই ইশারার মাধ্যমে বোঝালেন কি কে এসে অন্তরে কাঁদালো আমার মানে কে যেন এসে আমার অন্তরে কাদাই এসে আমার আরো ভাসালো দু নয়ন জল তারে পেলাম কই জ্বলে মরলাম সেই গৌর প্রেম বিষানলে তার মানে তারক গোসাই বোঝাতে চেয়েছে উনি গৌর বলে কাঁদছেন আমি এই কথাটা কেন বললাম একটা ভক্ত যখন গান লেখে না গানের উপর একটা ভাবনা থাকে যেমন শ্রীমৎ তারক গোসাই লিখেছেন কি লিখেছেন কে যাবি গৌর ঘাটে আইসো সখী সকলে যাই সবে মিলে কি সত্যি কথা আছে না তারক গোসাই বললেন আয় গৌর ঘাটে কে কে যাবি আমি সবাই নিয়ে যাব এখন তারক গোসাই বলছে যে কে কে যাবি তোদের নেব এখন হরিবার সরকার কি বলছে হরিবার সরকার বলছেন তোরা সব জাগো সজন তোরা যা এই অনেকে মতুয় সম্প্রদায় একটা ভুল ব্যাখ্যা করে এটা কি এখানে জাগো মানে ওই সকালবেলা ভাবছে জাগতি করছে ঘুমেতে ওঠো এই জাগো শব্দের অর্থ বর্গীয় জয়াকার গৌকার এই জাগো মানে ঘুম থেকে জাগা আর অন্তর্জয় আকার গৌকার এই জাগো মানে যাওয়া বলছে তোরা কে যাবি গৌর ঘাটে আয়
আর হরিবার সরকার বলে তোরা সব জাগো সজনী, আমার তো লয় না মন লয় না, আমার মন গিয়েছে উড়াকান্তি, আমি কেন যাবো বৃন্দাবন? আচ্ছা এই ভক্তের মনের ইচ্ছে কি? আমি যদি বলি চলো আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, এটা খারাপ ব্যাপার না? এটা খারাপ ব্যাপার হতে পারে না, এটা আমার মতো মানুষের খারাপ ব্যাপার হতে পারে না। কিন্তু যে ভক্ত একবার হরিরূপে নয়ন দিয়েছে সে বলছে তোরা সব জাগো সজনী, আমার তো লয় না মন লয় না মন, আমার মন গিয়েছে উড়াকান্দি, কেন যাবো বৃন্দাবন? এই কথা যদি হরিবার সরকার বলে থাকে, অশ্বিনী হোসেন যদি বলে থাকে মুরাকান নবদ্বীপ যাবো শূন্য নদীয়ায় কি বল পাবো, ও সে নদীয়ার সাথে এই হরিচাঁদ হেরে জীবন জুড়াবো। এই জায়গা কোন মানুষটা নাই যে শিশির সরকারের ভালোবাসে? অনেকে আছে, তাই শিশির সরকার একটু দেখিয়েছি। ওনার বাড়ি কোথায়? গাংনাপুর এরলি বাজার, নিমিজিমি গ্রাম। আচ্ছা শিশির সরকারের এই মুহূর্তে ওই জায়গায় গেলে পাওয়া যাবে? যাবে না? আরে প্রেজেন্টে এই জায়গায় উপস্থিত আছে শিশির সরকার, তার মানে এখন আর ওই গাংনাপুর নিমিজিমি যাওয়ার দরকার নাই এই জায়গায়। এই জন্য বলেছে নদিয়ার যে গৌরাঙ্গ, সেই গৌরাঙ্গ হরিচাঁদ হয়ে এসেছে, এখন আর নবদ্বীপ যাওয়ার দরকার নাই, পরিষ্কার। সে নদিয়ার চাঁদ এই হরিচাঁদ, অর্থাৎ ওই শিশির সরকার এই যে, আর আমাদের নিমিজিমি যাওয়ার দরকার নেই। ও এতে অপমান করা হয় না? তাই এই ভাবনা যদি থাকে, আমি একজনকে দেখলাম গান গাচ্ছে, আমি কি আমাতে আসি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাকি হয়েছে। ওই জায়গা ব্যাখ্যা দিয়ে গাচ্ছে আমি কি আমাতে আসি রাধা কৃষ্ণের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাকি হয়েছে। আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, যে মানুষ সেই মানুষের গানে যে মানুষ বলে ওই সেই নদিয়ার গৌরাঙ্গ হরিচাঁদ হয়ে এসেছে, তার ভিতরে ভাবনা এরকম, তার গানে কি রাধা কৃষ্ণের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে বলা যায়? যায় না? যায়? মাথা তো ঝুলছেন, অনেক ভাবনার বিষয় বাবা। এই জন্য তারক গোসার দর্শন বুঝতে হলে তারক গোসাই যদি কাউকে কৃপা না করে বোঝার শক্তি নাই। এই জন্য বলেছে তার গানে, আমি গৌর বলিব পাবো কি না পাবো কোন ভাগি ভাবিলে, কোন ভাগি ভাবিলে আমার মনের মানুষ গৌর পদে আসা, মনের মানুষে গৌর পদে আসা, আমার মনের মানুষ জিভার লালসা কি ভোলে গো, আরে গৌর বলিয়া যে যত কাঁদিল তারে ভুলিল কোন কালে, তারে ভুলিল কোন কালে, তবে কেন গৌর হরি কাঁদে নদিয়া পুরী, তবে কেন গৌর হরি কাঁদে নদিয়া পুরী, আরে তবে কেন গৌর হরি কাঁদে নদিয়া পুরী, রাধারি সুদিব বলে গো অন্তর জয় জনে আমার অন্তর জয় জনে আমার অন্তর জয় জনে আমার অন্তর জয় জনে জিয়া ভুলক গোসাইয়া গলক গৌর পদে দাসী হলে, গৌর পদে দাসী হলে প্রাণ সখী রে জিয়া ভুলক গোসাইয়া গলক গৌর পদে দাসী হলে, গৌর পদে দাসী হলে মহানন্দ কয় ওরে তারো গায়, মহানন্দ কয়রে কারো আরে মহানন্দ কয় ওরে তারো কয়, মহানন্দ কয়রে কারো মহানন্দ কয় ওরে তারো গায়, কান্দি হরিচাঁদ বলে গো অন্তর জয় জনে আমার অন্তর জয় জনে আমার অন্তর জয় জনে আমার অন্তর জয় জনে শ্যামানন্দ নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম তারক গোসার, যেভাবে প্রশ্নপত্র
সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। ধর্ম জানবার তরে দেশ বিদেশে যাই, বিভিন্ন ধর্ম তার ভিতরে দেখিবারে পাই। রামচন্দ্রের লীলাও আমি দেখেছি রে ভাই, কৃষ্ণ লীলাও দেখেছি বলি যে তোমায়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন কলির বাজারে এলো, প্রেমানন্দে হরি বলে সবাই মেতে গেল। ইস্কন মত দেখো দেখারও পরে আমি যখন গেলাম ওই পূর্ববঙ্গের ভিতরে, বাংলাদেশে গিয়ে আমি দেখিবারে পাই টঙ্কা কাশি নিঃশ্বাস নিয়ে একদল হরি নাম করে সবাই। হরি নাম করে দেখো ধুলাই করি যায়, তারা প্রেমানন্দে হরি চাঁদ বলে ধুলাই করি যায়। হরি বল হরি বল হরি বল। লক্ষ লক্ষ টঙ্কা কাশি তালে তালে বাজে, তার ভিতর হরি নাম করে চোখের জল ঝরিয়ে, চোখের জল এমন মত পথ আমি কবু দেখি নাই। এই জন্য প্রশ্ন করলাম তারক গোসাই, কলির জীবের স্বল্প আয়ু বলি তোমার ঠাই। সাধন ভজন করে এদের মোটেও সময় নাই, তাহলে কোন পথে গেলে পরে ঈশ্বর দর্শন হয়? কোন পথ গ্রহণ করলে বলো তাই আমায়। প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। দ্বিতীয় প্রশ্ন করে গেলাম, শুনলেন সর্বজন, সেই কথা আবারও সব আমাদের করব বিশ্লেষণ। সাধন ভজন দেখো দেখো পৈশাচ বৃত্তি হয়, মতুয়া যদি হতে হয় মিথ্যা কথা নয়। সাধন ভজন দীক্ষা শিক্ষা কপনির ঝুলি রয়, এগুলো ত্যাগ না করলে মতুয়া সে নয়। এগুলো বেদের করণ শুনিবারে পাই, বেদ ছাড়া কোনো মানুষ চলে না রে ভাই। তাই বেদের উপরে যদি ভজন রয়, সেই সাধন ভজনটা কি বলো তাই আমায়। কোন পথে গেলে মানুষ সেই দর্শন পায়, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়। দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। তৃতীয় প্রশ্ন করলাম, শুনলেন সর্বজন, সেই কথা বসে বসে আমি করব বিশ্লেষণ। দেখো কেউ যদি সেজে বটে রয়, সেই সাজা একদিন কিংবা 2 দিন রয়। কিন্তু হরি প্রেমে যদি কেউ একবার সেজে বটে যায়, দিনের দিনে সেই সাজ উত্তীর্ণ হয়। আরো সেই সাজ দেখো প্রকাশিত হয়। তোমার কাছে এই জন্য জানিবারে চাই, সেই সাজ মানুষ বলো কেমন করে সাজে? আমার একটু সাজতে দেখো ইচ্ছে বটে পারে। কোন পথে গেলে দেখো সেই সাজা যায়, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়। কোনভাবে সেই সাজ সাজিলের ওপরে প্রকাশিত হবে দেখো এই বিশ্বেরও বাজার। এই তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। আরেকটা প্রশ্ন দেখো বাকি রয়ে যায়, যে প্রশ্নটা দাদা ভাই বলেছে আমায়, গুরু সাদের কি অবদান সামাজিক ক্ষেত্রে রয়, ছোট্ট করে ব্যাখ্যা করে একটু বোঝাইও আমায়। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে তার গোসাই সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবে পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে দিয়ে আছেন যারা ভক্তগণ, ভক্ত না করে যাই সবারই চরণ করিয়া আমার জন্য রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার আসর সিদ্ধ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো, হরি বল।